নেশা, নারী, তাস সবই সর্বনাশ ডেকে আনতে পারে, তবে ইংল্যান্ড ক্রিকেটে এখন সর্বনাশের নতুন ঠিকানা যেন নাইট ক্লাব। একের পর এক ক্রিকেটারের বিরুদ্ধে নাইট ক্লাবে গিয়ে বেহাল দশায় জড়ানোর অভিযোগ, আর এবার সেই তালিকায় নাম উঠেছে ব্রাইডন কার্সেরও। হ্যারি ব্রুক, জ্যাকব বেথেল, জশ ট্যাং থেকে শুরু করে অ্যাটকিন্স, তালিকায় যোগ হচ্ছে একের পর এক নাম। এবার ডার্বির একটি নাইট ক্লাবের বাইরে পুলিশের হাতে আটক অবস্থায় দেখা গেছে ব্রাইডন কার্সকে, আর তার সঙ্গেও ছিলেন বেন স্টোকস। ঘটনা যেন বলছে মাঠের বাইরের এই রাতের পার্টি ক্রমেই ইংল্যান্ড ক্রিকেটের জন্য বড় দুঃস্বপ্ন হয়ে উঠছে। অ্যাশেজে ক্রিকেটারদের রাতভর পার্টি আর মদ্যপানের ভিডিও প্রকাশ্যে আসার পর ইংল্যান্ড দলে কার্যত কারফিউ জারি হয়েছিল, কিন্তু তাতেও যেন শিক্ষা হয়নি। লন্ডনের একটি নাইট ক্লাব কাণ্ডে কারফিউ ভাঙার অভিযোগে স্টোকস আর গাস অ্যাটকিন্সকে দেয়া হয়েছিল লিখিত সতর্কবার্তা। এরপর নিউজিল্যান্ড সিরিজেও মাঠের পারফরম্যান্সের চেয়ে আলোচনায় থেকেছে মাঠের বাইরের এই কাণ্ড। প্রশ্ন উঠছে, আর কত শাস্তি দিলে থামবে এই চক্র? কারফিউ কাজ করেনি, সতর্কবার্তাও নয়, তাই এবার সমাধান হয়তো শাস্তিতে নয়, ক্রিকেটারদের নিজেদের দায়িত্ববোধেই। মাঠের বাইরে পেশাদার ক্রিকেটারের মতো আচরণ করাটাই হতে পারে ইংল্যান্ডের জন্য সবচেয়ে কঠিন কিন্তু কার্যকর সমাধান। রায়হানা মুন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।